এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি যাবো না কোথাও বেড়াতে, আমি যাবো না, মাধুরীর সঙ্গে এখানেই থাকবো। আমাকে নিয়ে যেও না তোমরা, যেও না আমাকে নিয়ে। দাদা দাদা এসব তুই কি বলছিস? কেন যাবি না? আমি যাবো না, আমি গেলে ওরা মাধুরীকে পুড়িয়ে মেরে ফেলবে। আমাকে তোকে বাঁচাতে হবে, ও তো আমার বউ। মেশমশাই মেশমশাই, আপনি ভুল ভাবছেন। কেউ আগুন জ্বালাবে না, আমি কথা দিচ্ছি। না না, আমি কারোর কথা শুনবো না। কেউ কথা রাখে না শেষ পর্যন্ত। মাধুরীও কথা রাখেনি, ও বলেছিল আমাকে যেটা করতেও যাবে না। জেঠু জেঠু কাঁদছো কেন? আমরা তো আছি, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আমরা কেউ তোমাকে ছেড়ে কোথাও যাবো না। এদিকে ঘোরো, এদিকে ঘোরো। তুমি এক কাজ করো, তুমি আমাদের সঙ্গে চলো। এটা দাও, দাও এটা, এটা দাও। তুমি আমাদের সঙ্গে চলো, আমরা খুব মজা করবো। এসো এসো, দেখাচ্ছি। এই দেখো, এই ব্যাগের মধ্যে সব জামা কাপড় গুছিয়ে দিয়েছি। দেখো দেখো দেখো। আমি বললাম তো আমি কোথাও যাবো না, কেন তোমরা আমার মধ্যে ঢুকিয়েছো? আর একটা জামা তুমি মাটিতে ফেলবে না। চল, ছাড়ো এটা, দাও আমাকে। চল, তুমি আমার সাথে চলো। মাধুরী ঠিক আছে, তুমি যাও তো, মা যাক। ঠিক আছে, এই দেখো, এই তো মা যাবে তো আমাদের সাথে। মা যাবে। মাধুরী যাবে? হ্যাঁ, তুমি ভাবছো কেন আমরা মাকে ছাড়া যাবো? আমরা তো মাকে নিয়ে যাবো, মাকে নিয়ে যাবো। দাও এটা আমায় দাও। চলো, এবার তুমি চলো দেখি। চলো চলো। কিন্তু মাধুরী কখন? হ্যাঁ স্মৃতি, হ্যাঁ বল। ব্যাগটা একটু গুছিয়ে না রে, দিচ্ছি। সুমন। হ্যাঁ দিদি। তুমি এক কাজ করো, তুমি মাকে নিয়ে আগে আগে যাও। আর হ্যাঁ হ্যাঁ, মা আগে আগে যাবে, আর তারপরে এই বাবাকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ। জেঠু চলো। আমি আমি অনেকদিন পরে মাধুরীর সাথে আজকে বেড়াতে যাচ্ছি। আমার যে কি আনন্দ হচ্ছে, মানে আগে এই শঙ্কর মনে আছে? হ্যাঁ, আমি মাধুরীর সঙ্গে বেড়াতে গেছিলাম, আমার আজকে ঠিক ততটাই আনন্দ হচ্ছে। আমি 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 মাধুরীর সঙ্গে বেড়াতে, আমার ঠিক আছে, খুব খুব ভালো লাগছে। খুব খুব আনন্দ হচ্ছে, আমি যাচ্ছি মাধুরীর সঙ্গে বেড়াতে। কাকু চলুন। মা, কাল রাতে তোমার বাবার সঙ্গে কথা হয়েছিল? হ্যাঁ হয়েছে। তুই অত চিন্তা করিস না আশিস। দেখ, সংসারে থাকতে গেলে না অনেক রকম কথা কাটাকাটি হয়, পছন্দ অপছন্দের বিরোধ বাঁধে, তারপর সব ঠিক হয়ে যায়। মা, একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখেছো? যবে থেকে দাদা বৌদি বাড়ি ছেড়ে চলে গেছে, এই বাড়িটাতে আর কোনো প্রাণী নেই। এসব কিরকম চুপচাপ হয়ে গেছে, যে ঘর থেকে বেরোয় না। সত্যি বলতে না, আমারও একদম আর ভালো লাগে না গো। মনে হয় বাইরে কোথাও একটা চাকরি নিয়ে চলে যাই। কাল তোর বাবা আর আমি সুজাদার বাড়িতে যাব। সে কি, বাবা রাজি হলো? তাহলে আর এতক্ষণ ধরে তোকে কি বললাম? আরো একটা কথা, কাল তোর বাবা আর আমি যাচ্ছি সুজাদার বাড়িতে। কাল বৃষ্টিকে নিয়ে আসবো। এ ব্যাপারে কিন্তু আমি তোর বাবাকে কিছু বলিনি, তোর বাবাই কথাটা তুলেছেন। কিন্তু কিন্তু বৌদি কি আসতে রাজি হবে? আমরা রাজি করাবো। এই অবস্থায় ওকে তো ওখানে রাখা সম্ভব হবে না। মাধুরীও চলে গেছে, ওকে ওই বাড়িতে কে যত্ন করবে বলতো? এখানে যদি নিয়ে আসি, আমি আছি, মা আছেন, ওকে আমরা দুজনে মিলে আগলে রাখতে পারবো। আর মা, মা দাদা দাদা বাড়িতে ফিরবে না? ফিরে আসবে, তুই ভাবিস না আশিস। বাবা ওঙ্কারানন্দ বলেছেন যে
বৃষ্টির টানেই তোর দাদা বাড়িতে ফিরে আসবে। তার মানে কালকে তোমরা আশ্রমে গিয়েছিলে? হ্যাঁ, বাবা ওঙ্কারানন্দ বলেছেন এবার সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মা, একটা কথা বলি, কাল যখন তুমি বৌদিকে আনতে যাবে আমি আর এসব তোমার সঙ্গে যাই? বাবা রে বাবা, আবার বৃষ্টি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, রে বাপ। আচ্ছা বৌদি, তুমি বৃষ্টিকে এই বাড়িতে ফিরিয়ে আনার কথা ভাবছো? মানলাম আশিস নয় ছেলে মানুষ, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, যেই কারণে তোমার ছেলে এই বাড়ি থেকে চলে গেল, তুমি ওই মেয়েটাকে এই বাড়িতে ফিরিয়ে আনছো? হ্যাঁ আনছি, কারণ সিদ্ধান্তটা প্রমিতার নয়, সিদ্ধান্তটা আমার। তুমি এই সিদ্ধান্ত নিয়েছো হঠাৎ? দুদিন বাদে এই বাড়িতে অলোকেশ সেনারের বংশধর আসবে, আর আমি বাড়ির বউকে বাইরে ফেলে রাখবো? বংশধর? তোমার নিজের ছেলে যখন সেই সন্তানের অস্তিত্ব স্বীকার করে না, তখন তুমি তাকে বংশধর বলে কি করে? সে আজ স্বীকার করেনি তো কি হয়েছে, কাল করবে। ধন্য তোমাদের আশা মা। ওম যে কারণে বাড়ি ছেড়ে চলে গেল, তোমরা তো সেই কারণটাকে স্বীকার করতে চাইছো না, উল্টে বলছো ওম নাকি সবটা মেনে নেবে। আমারও বিশ্বাস মেনে নেবে। আমারও। দেখো, এই বিষয়ে আমি নতুন করে কিছু বলতে চাই না, আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি। তোমাদের দেখে আমি হাসবো না কাঁদবো সেটাই তো বুঝতে পারছি না। দাদা, ওম আগে বাড়ি ফিরুক, তবেই তো মানামানির প্রশ্ন। আরে আমরা তো কেউ জানি না ওম কোথায় আছে। থাক পিসিমণি, তোমাকে অন্তত এই নিয়ে ভাবতে হবে না। মা, আমি উঠি, এরপর বসে থাকলে আমার অফিসে দেরি হয়ে যাবে। মহুয়া, এখানে বসে বাজে কথা না বলে গিয়ে অর্ণবকে একটু তাড়া দে, ও আজকে আমার সঙ্গে অফিসে যাবে, অনেকগুলো জরুরি কাজ আছে। আমি রেডি দাদা, শুধু বৌদির হাতের এক কাপ চা খেয়েই বেরিয়ে যাব। হ্যাঁ রে খোকা, তোর আজকে একটু সময় হবে রে? কেন? আরে আমাকে এই উলটা দেখ ফুরিয়ে গেছে, এইটা দেখিয়ে একটু উল এনে দিতে পারবি? আরে আমাকে দিন না মা, আর কতগুলো লাগবে বলুন, আমি এনে দেবো। একটু বেশি করেই এনো, তাহলে এটার সাথে ম্যাচিং করে মোজা টুপি এগুলো বানিয়ে দিতে পারবো। মা, কতদিন পরে আপনাকে উল বুনতে দেখলাম। মা, বাড়িতে নতুন অতিথি আসছে, এখন তো এই সোয়েটার মোজা টুপি এসব বানাচ্ছি, এরপর আমি কাঁথা বানাবো।